আমি এখানে দাঁড়িয়ে বলবো আগের ভিডিওটা সম্পূর্ণ মিথ্যে ছিল। আমি মিথ্যে কথা বলেছিলাম। যদি সেটা আমাকে বলতে দেওয়া হয় তবেই আমি এখানে থাকবো, নচেত নয়। আপনি যা চাইছেন সেটা আমাদের পক্ষে করা একেবারেই সম্ভব নয়। শোতে কোন ইনসিডেন্ট কিভাবে কতটা প্রমোট হবে সেটা আপনিই নন, চ্যানেল ডিসাইড করবে। আপনার না পোষালে আপনি স্টেপ আউট করুন। কি বলছেন আপনি? ও স্টেপ আউট কেন করবে? শ্যামলী কিছু বলো তুমি। চুপ করে কেন কিছু বলো। তুমি বলে দাও তুমি থাকবে। না, আমি আর এই শোতে থাকবো না। শ্যামলী আমি বলছি তুমি কিন্তু খুব বড় ভুল করছো, প্লিজ এটা করো না। আচ্ছা ওর না একটু রেগে আছে, ও রাগের মাথায় এগুলো বলছে। আমি কথা বলছি ওর সঙ্গে। আমি রাগের মাথায় কথাগুলো বলছি না। আমি জানি কিছুক্ষণ বাদে ওনারা নিজেরাই আমাকে এখান থেকে বাদ দিয়ে দেবেন, তাই তার আগে যাতে ওনারা সেই স্কোপটা না পায় তার আগেই আমি এখান থেকে নিজের থেকে চলে যেতে চাই। মিথ্যের বশবর্তী হয়ে কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা উচিত নয়, তাহলে পাপ হয়, অন্যায় হয়। আর চুপচাপ সেই অন্যায়টাকে মেনে নিলে স্বয়ং মহেশ্বরও ক্ষমা করেন না, সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমি যদি মিথ্যাটা না বলতাম তাহলে আজ তোমার রক্তক্ষরণ হতো না, আর আমার পরিবারের গায়ে কলঙ্কও লাগতো না। আর একবার ভেবে দেখো। আর একটা কথা নয়, আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না। আমি এই শোতে আর পার্টিসিপেট করব না। শ্যামলী কোনোদিনও মিথ্যে বলেনি, আর কোনোদিন মিথ্যে বলবেও না। শ্যামলী দাঁড়াও। শ্যামলী, শ্যামলী, শ্যামলী। ব্রেকিং নিউজ আমারই হাতে। এই কন্টেন্ট যদি একবার ভাইরাল হয় তবে আমার চ্যানেলের ভিউজই একেবারে হু হু করে বাড়তে থাকবে। আমি না জানি না ঠিক শ্যামলীর সাথে এটা কেন করা হলো, তবে আমি এইটুকু বলতে পারি শ্যামলীর সাথে যেটা হলো সেটা ঠিক হলো না। কিন্তু জেসমিন, এসব ব্যাপারে তুমি হঠাৎ কেন ভাবছো? শোটার একটা পার্ট আমি, সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। তাই বদনাম যদি হয় সেটা আমারও হবে, তাই না? ওকে ওকে ওকে, যা হওয়ার হয়ে গেছে, আপনারা কেউ ঘাবড়াবেন না। দ্য শো মাস্ট গো অন, কি তাই তো? আরে কি হলো, সবাই এরকম ঝিমিয়ে আছো কেন? এরকম ঝিমিয়ে থাকলে হবে? লেটস চিয়ার আপ। দ্যাটস দ্য স্পিরিট। প্লিজ দেখবেন আর যেন কোনো ঝামেলা না হয়। বুঝলে তৃষা, সময়টা সত্যি ভালো যাচ্ছে। আমাদের কিছু করতে হলো না, এদিকে শ্যামলী টাটা বাই বাই হয়ে গেল। অরুণবা, এটা কি হলো? আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে শ্যামলী নিজে থেকেই শো থেকে বেরিয়ে চলে যাবে। বলছি যে যতদূর মনে হয় জেসমিন ব্যাপারটা খুব একটা ভালোভাবে নেয়নি। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি, ওকে নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। প্লিজ। এক মিনিট। বেরিয়ে গেল তো শ্যামলী মল্লিক। থ্যাংক ইউ। আজকে রাত্রিবেলা পার্টি হবে, আপনি স্কচ খান তো? অন দ্য রক্স। ডান। হ্যাঁ, কেউ ভেঙে পড়বেন না। আমরা 7 নম্বর কন্টেস্ট্যান্ট যে আছে তার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করার চেষ্টা করছি, আর তারপর থেকে শুটিং শুরু হচ্ছে। ওকে? বলছি তো ওরা এখনো ফেরেনি, আমি কিছু জানি না। আর বারবার না আমাকে ফোন করে একদম বিরক্ত করবে না, তোমরা বুঝতে পেরেছো? তোরা জানিস না বৌমার মনের অবস্থা তখন কেমন ছিল? কি একটা ভিডিও দেখলি না দেখলি ওই নিয়ে চর্চা শুরু করে দিলি। এই শোন, খবরদার আমাকে এই ব্যাপার নিয়ে আর কোনো রকম প্রশ্ন করবি না, কোনো ফোন করবি না।
কোথা থেকে যে কি হয়ে গেল আমি তো বিশ্বাসই করতে পারছি না যে শ্যামলী এ কাজ করেছে। আর এদিকে একটার পর একটা ফোন এসে যাচ্ছে, কি যে করি না বুঝতেই পারছি না। আরে বাবা আমি তো বলছি, বারবার কেন জিজ্ঞেস করছিস বলতো আমাকে? উফ, আরে বাবা বলছি তো ভিডিওগুলোর কিছু একটা গন্ডগোল আছে, আমি শিওর করে জানি না। দাদাভাইরা ফিরুক তারপর আমি পুরোটা বলবো, পুরোটা বুঝতে পারবো আর কি। ঠিক আছে রাখছি। তুই কি বুঝতে পারবি? কাকে কি বোঝাবি বলতো তুই? বাবাকে কাকিমাকে জিজ্ঞেস কর সকাল থেকে কটা ফোন এসেছে। সবাই তোমাকে ফোন করছে, রশি কি বলছে জানিস? তোমার বৌমা তো তোমার মুখে একেবারে ঝামা কষে দিল। নিজে হেসেলের হিরোইন হতে গিয়ে তোমাকে একেবারে হেসেলের ভিলেন বানিয়ে ছাড়লো। আমি জানি না শ্যামলী আর কত নিচে নামাবে আমাকে, আমি সত্যি জানি না। তুমি এসে গেছো? তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম শ্যামলী। তা আমার ছেলেটা কোথায়? ওকে কি রাস্তায় ফেলে দিয়ে চলে এলে নাকি? না না মা, দাদাভাই জাস্ট গাড়িটা পার্ক করেই আসছে। একটু আগে এলে না, তোমাকে আমি শোনাতাম সবাই কিভাবে আমাকে অপমান করছিল। তোমার এটাই উদ্দেশ্য ছিল, তাই তো? ছি মামনি, এটা তুমি কি বলছো? আমি এই কাজ করিনি, তুমি আমাকে একবার বিশ্বাস করো। আমি সত্যি এই কাজ করিনি মামনি। বিশ্বাস করবো তোমার? একজন সন্তান হারা মায়ের ব্যবহারের সুযোগ নিয়েছো তুমি। আমার তো মাথা ঠিক ছিল না সেদিন শ্যামলী। চারপাশটা আমার একেবারে অন্ধকার হয়ে এসেছিল, ঠিক ভুল আমি কিছু বুঝতে পারিনি। আমি তোমায় চোর মেরেছিলাম, ভুল করেছিলাম আমি। সেই রাগ তুমি এতদিন ধরে পুষে রেখেছিলে। আজ এইভাবে তার প্রতিশোধ নিলে তুমি? না মামনি, আমি সত্যি বলছি, আমি জানতাম না। আমি সত্যি এগুলোর কিচ্ছু জানতাম না। তুমি জানতে না এইসব খবর বেরোলে, এইসব ছবি বেরোলে কি পরিস্থিতি হবে? লোকে আমায় কি বলবে, আমার সম্মান কোথায় যাবে? তুমি কিচ্ছু জানতে না এইসব। তুমিই তো ওদের বলেছো যে আমি তোমায় চর মেরেছি, আর ওই ভিডিওটা খুঁজে খুঁজে বের করে তুমি ওদের দেখিয়েছো। হ্যাঁ না মামনি, তুমি একবার বিশ্বাস করো, আমি এগুলো কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি আমি। ওরা কি অন্তর্যামী শ্যামলী? তুমি না বললে তোমার সংসারের কথাটা জানবে কি করে? আমি তো তোমায় ভালোবেসে বরণ করে ঘরে তুলেছিলাম, বলো। তোমাকে তো আমি এতটুকু অযত্ন করিনি, অবহেলা করিনি, ভালোবেসেছিলাম তোমার শ্যামলী। কেন করলে বলো? কেন করলে আমার সাথে এরকম তুমি? শ্যামলী আর কি 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 বলেছো বলো তো তুমি ওদের কাছে? আমার সম্পর্কে আর কি কি বলেছো? এখনো তো শোটা শুরু হয়নি, এরপর টেলিকাস্ট হবে। আর কি কি ঘটনা তুলে ওরা আমাকে অপমান করবে? আমাকে একটু বলতে পারো তুমি? আমাকে বলো তো ওরা কি কি নিয়ে আর আমাকে অপমান করবে? শান্ত শান্ত বৌমা, সকাল থেকে ছটফট করছো, এবার তো শরীর খারাপ করবে। সেটাই তো চায় কাকিমা শ্যামলী, সেটাই চায়। কাল যখন বললো ওকে একটু মিথ্যে বলতে হয়েছে, আমি তখন ভেবেছিলাম কি তেমন কিছু নয়। আর অনিও তো বলেছিল যে এইসব শোয়ে একটু আধটু মিথ্যে বলতে হয়, কিন্তু এখন তো দেখছি এ পুরো অন্য ছবি। আরে শ্যামলী, তুইও তো একবার দেখে আসতে পারতিস।
ভিডিওতে কি কি দেখানো হবে? দাদু, ওইভাবে আগে থেকে কি জানা যায়? সেটাই তো, আমি জানলে কি একদম কান্নাকাটি করে নাটক করবে না শ্যামলী, বলে দিলাম আমি। আমাকে বলে দাও তো, আর কি কি অপমান, কি কি হিউমিলিয়েশন আমাকে সহ্য করতে হবে? আমি না সবটার জন্য তৈরি থাকবো। আর সত্যিই তো আমাদের ব্যবসা এখন ডুবে গেছে। তোমার হেসেলের হিরোইন জেতার ওপর এই গোটা জোড়াবাড়ি ভরসা করে আছে। এখন তুমি যা খুশি তাই করতে পারো, আর সবকিছু আমাদের মেনে নিতে হবে। ওই শোটা ছেড়ে দিয়েছে মামুনি। ওর এই হেসেলের হিরোইন শোটায় পার্টিসিপেট করবে না বলেছে। কি তোর তোর কপালে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? রক্ত লেগে আছে জামাতে? কি হয়েছে? কখন হয়েছে? তুমি শান্ত হোক, সেরকম কিছু হয়নি, একটু রাস্তায় ধাক্কা লেগে। ঠিক আছে। কেন মিথ্যে কথা বলছো? মামুনি, ওর এই অবস্থার জন্য আমি দায়ী। আজ আমার ওই ভিডিওটার জন্যই তো এই অবস্থা। সকালে মিটিং সেরে যখন আমি আর দাভাই শ্যামলীর শোয়ের ওখানে যাচ্ছিলাম, তখন কেন এমন করলো ওরা? আমাদের সকলকে এত ছোট করে দিল, এবার তো পাড়ায় মুখ দেখাতে পারবো না। মহেশ্বর, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। এই মানুষগুলোর চোখের জল যে আমি আর সহ্য করতে পারছি না। বাবা, কাকিমা বলছি যে সূর্য তো এখনো বাড়ি ফেরেনি। পাড়ার লোকজন যদি ওকে ধরে মারধর করে কি করব? কি করব? না না, আমি চাই আমি বাবাকে নিয়ে আসি। আরে বাবার সাথে কথা হয়েছে আমার, শোনো, এক্ষুনি কথা হয়েছে 5 মিনিট আগে। বাবা ঠিক আছে, কিচ্ছু হয়নি বাবার। এখন ঠিক আছে, কিন্তু কাল তো ঠিক নাও থাকতে পারে। ঠিক থাকবে মামুনি, সবাই ঠিক থাকবে। আমার জন্য কারোর কোনো ক্ষতি হবে না। তুমি একটু শান্ত হও মামুনি, প্লিজ। তুমি একটু শান্ত হও। আমি জানি আমি অপরাধী, জেনে হোক না জেনে হোক আমি অপরাধ করেছি। তাই আমি ক্ষমা চাইছি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি জানি আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও আমি ক্ষমা চাইছি। আমি জোড়াবাড়িকে বাঁচাতে গিয়ে জোড়াবাড়ির মান সম্মান আলো ডুবিয়ে দিয়েছি। আমি সত্যি বুঝে করিনি, সত্যি বুঝে করিনি। তোমরা সবাই আমাকে বরণ করে ঘরে তুলেছিলে, মা লক্ষ্মী বলেছিলে, কিন্তু আমি অলক্ষ্মীর মতো কাজ করে দিয়ে চলে এলাম। আমাকে একটু অভিনয় করতে বলেছিল মামুনি, আমি ওইটুকুই করেছিলাম। কিন্তু তারপরে যে কথাগুলো যা দেখলাম, যা বললো, সেগুলো আমি সত্যি জানতাম না। আমি সত্যি জানতাম না। শ্যামলী, তুমি ওদের কাছে জানতে চাওনি কেন ওরা এরকম করলো? ঠাম্মি, জানতে চেয়ে কোনো লাভ হতো না। আমরা তো সবাই ওখানে ছিলাম, আমরা তো দেখলাম। শ্যামলী যা বলার জোর গলাতেই বলেছে। ও তো সবার সামনে বলেছে যে ওরা ওকে ঠকিয়ে এইসব ভিডিও বানিয়েছে। সেই জন্যই তো ওরা ছেড়ে চলে এসেছে। ছেড়ে দিয়ে কি কোনো লাভ হলো হয়ে গেছে? জোড়াবাড়ির গায়ে যে কলঙ্ক লেগে গেল, এত বড় একটা কালি লেগেছিল জোড়াবাড়ির গায়ে। আমি ভেবেছিলাম সেই কালি মুছবো, উল্টে আরো কালি লেপে দিয়ে চলে এলাম। আমি তো বুঝতেই পারছি না এবার আমি কি করব।
এই শোটা ছেড়ে দিয়ে আদৌ কি কোনো প্রায়শ্চিত্ত করতে পারবো? আদৌ কি কলঙ্ক থেকে মুক্তি পাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। শ্যামলী, এবার আমরা কি করব বলে দাও। কিচ্ছু না ঠাকুর, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। যা সর্বনাশ করার সব তো করে দিয়েছে, এখন অদৃষ্টের উপরে সব ছেড়ে বসে থাকতে হবে আমাদের। আমি থাকতে এত বড় অন্যায় হয়ে যাবে সেটা চুপচাপ মুখ বুজে সহ্য করবো, সেটা হতেই পারে না। যতদিন আমি আছি আমি অন্যায়ের প্রতিবাদ করবই। প্রয়োজন পড়লে কালকে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, পাড়ায় যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে যাব, গিয়ে হাত জোর করে বলবো যে আমি যেটা বলেছি না, যেটা আপনারা দেখেছেন সবটা অভিনয়, সবটা মিথ্যে, আমি বানিয়ে বলেছি, মিথ্যে কথা বলেছি। আমি বলবো। মিথ্যে বললেই বা ওরা বিশ্বাস করবে কেন? ঘটনাটা তো আর মিথ্যে নয়, আর যেভাবে ওরা বলছে সেটা। হ্যাঁ, ওটাই তো আমি সেই কথাটাই বলবো, যে ওরা নিজেদের স্বার্থে অন্যভাবে সবার কাছে পেশ করেছে, অন্যভাবে তুলে ধরেছে বিষয়টাকে, শুধুমাত্র নিজেদের শো চালানোর স্বার্থে। আর তার ফল আমার স্বামীকে ভুগতে হয়েছে। আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি সবটা বানিয়ে বলেছি, শোয়ের জন্য বানিয়ে বলেছি। আর তারপরেও যদি এই কলঙ্ক থেকে আমি মুক্তি না পাই, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। আমি বাড়িতে থাকবো না। আর কতবার এই সংসার সমস্ত কিছু ছেড়ে চলে যাওয়ার কথা বলবে তুমি? এটা ছাড়া কি আর কোনো সলিউশন নেই তোমার কাছে? শ্যামলী, তুমি চলে গেলে না কখনো কোনো সমস্যার সমাধান হয় না, উল্টে আরো বেড়ে যায়। আমি কি করবো বলো তো রোহিণী দিদি? এই ভিডিওটা বারবার দেখানো হবে, বারবার আমার পরিবারের সবাইকে হেনস্থা করা হবে, আর সেটা যে আমি মেনে নিতে পারবো না। মানবে না তুমি? আমি তো সেটাই বলছি তোমাকে। আর ওই ভিডিওটা শেষের দিকটা দেখে তোমরা বুঝতে পারো না যে ওই কথাগুলো শ্যামলী কোনোভাবে বলতেই পারে না, তাহলে ওর দোষটা কোথায়? হ্যাঁ, উপরন্তু আমি এটা বলতে পারি যে ওই আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আবার আগের রূপে দেখবো বলে আমি একটু লোভের বশবর্তী হয়েছিলাম। শ্যামলীর কাঁধে বন্দুক রেখেছিলাম আমি, তাই দোষ যদি কেউ করে থাকে তাহলে আমি করেছি, শ্যামলীর কোনো দোষ নেই। চুপ কর রানী। কেন চুপ করবো বলবে? আমি যদি আজকেও চুপ করে থাকি তাহলে শ্যামলীর প্রতি খুব বড় অন্যায় করা হবে মামুনি। ওর তো কোনো দোষ নেই, যা করেছে তো করেছে মিডিয়ার লোকজনরা। এক্স্যাক্টলি বড় মামি, তুমি বিশ্বাস করো, ওরা ওদের ব্যবসার জন্য সবকিছু করতে পারে। এক্স্যাক্টলি, শুনলে তো প্রথম কি বললো? আরে মিডিয়ার লোকজনরা ওদের টিআরপি বাড়ানোর যা খুশি তাই করতে পারে। ওরা পারলে না কবর থেকে মৃতদেহ তুলে আনতে পারে, সেখানে এই ভিডিও খুঁজে বার করা ওদের কাছে কোনো ব্যাপারই না, ওদের যায় আসে না কিছু মামুনি। শ্যামলী, আজকে যখন তুমি শোটা ছেড়ে চলে আসতে চাইছিলে আমি তোমাকে আটকেছিলাম। আই এম সরি, আমি ভুল করেছিলাম, খুব বড় ভুল করেছিলাম। আমি তোমাকে বলছি তুমি যা করেছো বেশ করেছো, একদম ঠিক কাজ করেছো। আই এম সরি অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ। তুমি যখন এভাবে বলছো
ঠিক আছে, আমি কখনোই সংসার ছেড়ে কোথাও যাব না। আসলে কি জানো তো, এই এত বড় ঝড়ঝাপটা থেকে সবাই আমরা ঘুরে দাঁড়িয়েছি তো, তারপরে এই জিনিসটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না, তাই একটু দুর্বল হয়ে গেছিলাম। কিন্তু না, আমি আর দুর্বল হব না। প্রতিবারের মতো এবারেও ঠিক এই বিপদের মোকাবিলা করবো আমরা। এই অন্ধকার সময় ঠিক কেটে যাবে। আর এখন তো আমারও একটা চাকরি আছে, আমি সংসারে কিছু না কিছু তো দিতে পারবো। আমিও আশা করছি একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। দেখ তোরা সব মিটে যাক, আমি শুধু এটুকুই চাই। আমি তোদের সঙ্গে আছি, যা ভালো বুঝিস কর। মাথাটা অনেকটা ফেটে গেছে অনেক, পারলে ওষুধ খেয়ে নিও। Cheers. গলার কাঁটা দূর হয়েছে, এবার তৃষাই হবে হেসেলের হিরোইন। একদমই, কোনো টেনশন করবেন না। জেসমিন, অত এক্সপ্রেশন না দিয়ে ফোনটা ধরুন আর স্পিকারে দেবেন। আমাদের এখন সব খবরই রাখতে হবে। এমনিতে মহিলা শ্যামলী শো থেকে বেরিয়ে যাওয়ার পরে খুব একটা খুশি ছিল না, দেখি তো কি বলছে। হ্যাঁ জেসমিন, আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা কেউ ভাইরাল করে দিয়েছে। হোয়াট? ইয়েস, সোশ্যাল মিডিয়াটা খুলে একবার চেক করুন। মানুষকে আমরা যেটা দেখাই, মানুষ টেলিভিশন দেখে সেটাই বিশ্বাস করে, আর সেখানে আমরা কি দেখাচ্ছি একটা সত্যের টপ টু বটম মিথ্যে। এটা কি হচ্ছেটা কি? আর শ্যামলী ও কি করলো? ও কিন্তু ভয় না পেয়ে পুরো ঘটনাটা সামনে এনেছে। সোশ্যাল মিডিয়া খুলে একবার দেখুন, শোটা না কেউ দেখবে না বলছে। আমার তো এবার বিরক্ত লাগছে পুরো ঘটনাটায়। আমার তো মনে হচ্ছে শোটার সাথে অ্যাসোসিয়েটেড না হওয়াই উচিত ছিল। হ্যালো, কি করে হয় এটা? এটা বললে তো হবে না, আমরা একটা কথা শুনবো না। এতগুলো টাকা নিয়েছেন আপনি আমাদের থেকে, ভালো করে শুনে নিন ডিরেক্টর বাবু। এই শোটাও করতে হবে আর তৃষাকেই জেতাতে হবে। শো যেন কোনো মতেই বন্ধ না হয়, না হলে কিন্তু আপনার কপালে দুঃখ রয়েছে। আরে শ্যামলী, আরে আমি কি বাচ্চা ছেলে নাকি? একটা ওষুধ লাগিয়ে না, কথা না, চুপ করে বসো। আরে বাবা, তোমরা তো সকাল থেকে কম ধকল যায়নি। শোনো, এখন আমি ড্রেসিং করবো, কোনো কথা আমি শুনতে চাই না। এদিকে সরে বসো। मेरा मन है
হয়ে গেছে, লেগেছে না? তুমি তো দেখোনি আমি যে তোমার হাত ধরেছিলাম, কি করে কোনো ব্যথা লাগবে আমার? সব উঠাও। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার লোককে ছেলের মতো শুয়ে পড়ো দেখি, আমি এগুলো রেখে আসি। কি হলো? তোমার কি মনে হয়, তোমার কি প্ল্যান আমি যাই না? এবারে তুমি আমি শুয়ে পড়লে সারা রাত ধরে এদিকে ওদিকে ঘরে গুড়গুড় করবে, তারপরে শুয়ে পড়লো এপাশ ওপাশ করবে, সারা রাত ধরে ভাববে যে কালকে সংসারটা কি করে চলবে, তাই তো? চিন্তা করো না, তুমি দেখো আমরা দুজনে মিলে ঠিক কিছু না কিছু একটা করে নেব।